সজল সরকার আমার নাম, সে নামটি আমি বাদ দিলাম। শ্যামানন্দ দাস নামটি আমি করিলাম গ্রহণ। বিপক্ষের কবি যিনি, যোগানন্দ গোস্বামী হবেনি তিনি। তিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী, তত্ত্ব এবং তথ্যের খনি। আজ তার কাছ থেকে নানা ধরনের জিজ্ঞাসার মীমাংসা লব শুনি। এটা আমার অন্তরের একান্ত আকিনিচন। এইবার এক এক করে কথাগুলি তুলে ধরব সভা পরে। আপনারা বিজ্ঞ নারী নরে, আমার কথাগুলি করুণা কর্ণন। তবে সবার কাছে রইল প্রার্থনা, আমার যেখানে দাড়ি কমা আপনারা যেন বিস্মরণ হবেন না। যদি প্রশ্নগুলি সার্বিকভাবে মনে রাখা যায়, যদি কেউ মনে রাখতে পারে, আমি বলি আপনাদের ধারে, তবে জবাব শ্রবণে কিন্তু পরিপূর্ণ সাধন করা সম্ভব মহতি সভায়। তাই এবার কিছু কথা জানিতে বাসনা করিয়াছিতে। আজ এই গোস্বামীর সাক্ষাতে রেখে যাব আমার কয়েকটা নিবেদন। হে গোস্বামী, ভজন জগতে তুমি অত্যন্ত দামি, তবে আমার একটা ক্ষুদ্র নিবেদন, রক্ষা করবে তুমি। কোনো ভাষায় যদি তোমাকে ব্যথা দেয়, তাহলে তুমি ক্ষমা করে স্থান দিও তোমার চরণ পরে। কেননা এই মুখের এই যে বাক্য একবার প্রকাশিত হয়ে গেলে তাকে কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব নয়। ক্ষমা চাওয়া যায় মাত্র, দিয়ে সেই কাব্যের সূত্র। তাই তোমার কাছে রইল নিবেদন, বেশ কিছু প্রার্থনা আমি সভায় একটু এক এক করে করব বর্ণনা। বিশেষ করে চৈতন্য চরিতামৃতের দিকে যদি একটু তাকানো যায়, আজ সেখান থেকে একটু মনের পুলকে প্রথম প্রার্থনা তুলে ধরি সভায়। ওই যে সাধ্য সাধন তত্ত্ব কথা আপনারা শুনেছেন বিজ্ঞ শ্রোতা, তবে দীক্ষা শিক্ষার প্রয়োজন টনকে বহুবার শুনেছেন। এদিকে আমি মনোনিবেশ করব না। আজ যখন বিশেষ ব্যক্তিকে পাই, পেয়েছি আজ বিশেষ ব্যক্তি, তুলে ধরবো আমার মনের সেই অভিব্যক্তি। যে প্রশ্নগুলি অনেক সময় মানুষ বলার জায়গা পায় না, অনেক সময় পেলেও বলতে চায় না, সেই রকম যোগ্য মানুষও মেলে না। তা আজ যখন যথার্থ মানুষ পাই, তাই এক এক করে তুলে ধরবো তার গোচরে। আমার কোথাও কম থাকলে তুমি পূর্ণতা দান করে পরিপূর্ণ জবাব দেবে গোসাই। তাই প্রথম প্রশ্নখানা সবাই করি যোজনা। যখন রায় রামানন্দ অন্তরে তার কতই না আনন্দ, ওই মহাপ্রভু তার কাছে দিলেন দর্শন, সাধ্য তত্ত্ব শুনতে চায়। যখন রায় রামানন্দের কাছে গিয়ে বলেছিল রসের গোড়া রায়, এক এক করে বলতে বলতে যখন কান্তাতে যায়, সেখানে গিয়ে বলল, কান্তা প্রেমের ঊর্ধ্বে আর কিছু নাই, নাই, নাই। বলছে এর মধ্যে রাধা প্রেম সাধ্যা শিরোমণি, কৃপা করে কহরায় আগু কিছু শুনি। তাহলে রাধা প্রেমের ঊর্ধ্বে আর কিছু নাই বললেন কে? চৈতন্য গোসাই। আবার ওই মহাপ্রভুর অধরেই শুনতে পাই, হরের নাম হরের নাম হরের নামইব কেবলম কলৌ নাস্তেব নাস্তেব গতির অন্যথা। নাম ভিন্ন কলির জীবের গতি নাই, নাই, নাই। আবার সেই সাধ্য সাধন আলাপনে বলি আপনাদের সন্নিধানে, সেখানে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব দিয়েছেন চৈতন্য গোসাই। তাহলে নামের উপরে কিছু নাই, আবার বলল কান্তা প্রেম শ্রেষ্ঠ, শুনে রেখো সবাই। এই যে দু ধরনের সিদ্ধান্ত পাই, এর একটা পরিশুদ্ধ মীমাংসা চাই। উনি নদিয়ায় থেকে বললেন নামের উপরে কিছু নাই। যখন উড়িষ্যাতে যায় মহাপ্রভু, গিয়ে একেবারে ডিগিবাজি খায়, সেখানে গিয়ে বলল কান্তা প্রেমের ঊর্ধ্বে কিছু নাই। তাহলে এই নাম আর কান্তা কতটুকু কোন জায়গায় আনন্দ, আর কোন জায়গায় কতটুকু পান্তা, কতটুকু নোনতা, একটু ভালো করে বুঝাবে আমায়। ইহা জানিতে বাসনা করিয়াছি, তে প্রথম নিবেদন রেখে গেলাম সভায়। এইবার পরবর্তী কথার ভিতরে আপনারা সৌন্দর্য ধরে, বিশেষ করে ভারতবর্ষে নানা রকমের মত পথ পাওয়া যায়। শাক্ত সৌর গানপথ্য বৈষ্ণব, এক একজনের এক এক রকম বৈভব। এছাড়া আউল বাউল নেড়ানেড়ি দরবেশ সাই কর্তাবাজা শ্রীগালি ঔপেন্দ্র, কত রকম শাখা প্রশাখা পাই। এখানটাই আমার শেষ কথা নয় গোসাই। কোন জায়গায় এই যে কালাচাঁদ বিদ্যালঙ্কারের কথা শুনতে পাই, 1733 সালে বলি তোমার কাছে খুলে তিনি জগতে দিয়েছিলেন দর্শন।
আর সেই কথা শুনবে যত বিজ্ঞ শ্রোতা। আমার প্রশ্নগুলি আগে একটু করি উত্থাপন, তবে আগে বর্ণনাটা দিয়ে তারপরে প্রশ্নটা দাঁড় করাবো সভায়। গোসাই যদি আবার স্লিপ কেটে চলিয়ে যায়, বলা তো যায় না। আর গোসাই ঢক একেবারে খারাপ না, হ্যাঁ, যদি কোনো রকম সর্ষের তেল মাখাই আসে ধরিয়েও তো রাখতে পারবো না, স্লিপ মারবে তো। আমার মনের ভাবনা, তুমি যে বস্তুই মাখাও না কেন ছাই পকেটে থাকবে, তাতে আমার ভুল হবে না, তোমার ছাই দিয়ে ধরবো। তাহলে এই যে কালাচাঁদ বিদ্যালঙ্কারের কথা, এবার আপনারা শুনুন বিজ্ঞ শ্রোতা। এদের দিকে যখন তাকাই, এদের যা কৃষ্টি কালচার আচরণ দেখতে পাই, ওদিকে মহাপ্রভুর আদর্শকে যারা করেছে গ্রহণ, তারা বৈষ্ণব হিসেবে পরিচিত পরিগণিত হয়েছে সুন্দর ভুবন, তাদেরকে বৈষ্ণব কয়। কিন্তু এই যে কালাচাঁদ বিদ্যালঙ্কার যে পন্থাটা, যে মতপথ দেখা যায়, এদের মধ্যে কোনো মূর্তি পূজা নাই, এদের মূর্তি পূজা নাই। এদের কিন্তু পোষ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণ, অথচ এদের মূর্তি, কৃষ্ণের মূর্তি টুর্তি এরা ভজন করে না, ঘরে রাখে না, জায়গায় হয়তো ঠেকিয়ে রাখছে। কারণ অনেক রকম মতপথের মানুষ থাকতে পারে, তো না রাখলে তা বেকায়দা হইতে পারে যে তোমাকে জায়গায় কোনো মূর্তি টুর্তি নাই, মাথা ঠেকাবো কোথায় যদি বলিয়ে বসে কোনো কর্তায়। এই জন্য হয়তো দায় পরে রেখেছে। এরা মূর্তি পূজার বিরোধী। তারপরে কি, ওরে কপাল রে, এরা আবার ওই একাদশী টসির দিকে, ওই যে মাসে কয়টা একাদশী বলুন তো আপনারা? দুটো একাদশী তো, একটা অমাবস্যায় আসে আর একটা পূর্ণিমাতে আসে, কিন্তু এরা একখান একাদশী মানে। আবার এরা কয় কি, আমরা সারা মাস উপবাস থাকি। ওরে কায়দা রে, জম্মের খাওয়া খায় আর খালি সারা মাস উপবাসী থাকি। বৈষ্ণবদের মধ্যে বলে আপনাদের সান্নিধ্যে, বিশেষ করে যারা ইস্কনপন্থী মহাপ্রভুপন্থী, এদের মধ্যে দেখতে পাই এরা মৎস্য সেবা নেয় না, আর কালাচাঁদ বিদ্যালঙ্কারের ভক্ত যারা, মাছ মোটে ছাড়ে না। তারপরে অন্যান্য সম্প্রদায়ের মধ্যে গুরুদেবের শিষ্য গুরু, এখান থেকে ওদের প্রণালী শুরু। কিন্তু কালাচাঁদ পরিবারে এরকম একটা পন্থা টন্থা নাই। ওই মুসি, তারপরে ব্রাহ্মণ, নাপি, বৌদ্ধ, যারাই যে সম্প্রদায় হোক না কেন, তারা গুরু আসনে বসতে পারে। মহাপ্রভুর দিকে যদি তাকাই, তার আদর্শে যাহা কিছু পাই, বেশিরভাগই স্ত্রীকে বাদ দিয়ে চলে, মানে নারী জাতিকে বাদ দিয়ে চলে। কি চলে না গোসাই? না, দুর্বল ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু নারী হরে জৈসে মুনিরূপী মন। কাঠের নারী নাকি ওনাদের ভজন পর্যন্ত নষ্ট করে দেয়, ওনাকে নাকি গচ্ছিত ধন থাকে না নারী মূর্তি দেখলে, কাঠের মূর্তি। তারপরে মহাপ্রভু নিজে পর্যন্ত বলেছেন, নারী বলতেন না, বলতেন প্রকৃতি। কিন্তু এখন এটা জ্বালায় তো পড়েছি, পিছন দিকের মানুষ কি খালি আমার পিছন দেখবে? কন আর একটা খ্রিস্টান দেয়া যায়, আর একটা দিলে একটু ভালো হয়। এখন সর্বক্ষণ যদি আমার পিছন দেখে কিরম লাগে না? কন আরে ভালোই আর মন্দই, যে যেভাবেই গান পরিবেশন করুক না কেন, তার বদন দেখতে চায়। তাই মাইকম্যান দা পিছনে এটা দিলে ভালো হয়। ওনাদের কত সময় পোঙা দেখাবো, এ কি খালি একটা শব্দে এত রস দেবার? এই গল্প দাঁড়ান, আগে প্রশ্নগুলো করিনি। আজকের জন্মের মতো ধরা ধরবো, কপালে যা হয়। আমি যদি না পারি, আপনারা আমার সঙ্গে থাকবেন তো? চরণ ধরে করি মানে আমি যত সময় আসরে থাকবো, 10 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, কারো প্রস্তাব চাপলেও শক্তই বসে থাকবেন, কিন্তু বাইরে যাবেন না। আবার এত লোকের সমাগম যেন বসে বসে খালাস করিয়েন না। সত্যি আনন্দে অন্তরটা ভরে যায়। কত মায়েরা, ভগ্নী, ভ্রাতা, গোসাই, সাধু, বৈষ্ণব এসেছেন মহতী সভায়। তাহলে মহাপ্রভু নারী পর্যন্ত বলতেন না, বলতেন প্রকৃতি। চৈতন্য চরিতামৃতে কি আছে? যে নারী তো দূরের কথা, বৈরাগী হইয়া করে মিষ্টান্ন ভক্ষণ, প্রভু কহে তাতে হয় না ইন্দ্রিয় বারণ। দেখুন কত রকম অনুশাসন, তারপরে নারী মোটে ছোঁয়া যাবে না। অথচ কালাচাঁদের ঘরে আপনারা দেখবেন, লক্ষ্য করে, এই ভজনের ঘরে নারী প্রধান আসনও পায়। তাই তোমার কাছে আমার জানোয়ার বিষয়, এই কালাচাঁদ ইনি ছিলেন ব্রাহ্মণ্যবাদের বিরোধিতা করেছেন, অথচ তা তিনি কিন্তু কি কব কান
আবার অগণিত ভক্ত তার ব্রাহ্মণ। তাই তোমার কাছে আমার জানবার বিষয়, অনেক কথাই প্রসঙ্গক্রমে এসে যায়। তাহলে তা এই কালাচাঁদ সম্প্রদায়ের মানুষেরা নারীকে প্রাধান্য দিয়েছে, এরা মৎস্য সেবা নেয়, এদের মধ্যে কোনো জাতের বিচার নাই। আবার বেদাচারকেও প্রাধান্য দেয় না, বেদাচারকে এরা প্রাধান্য দেয় না। অথচ এই কালাচাঁদ বিদ্যালঙ্কার, এই যে বিদ্যালঙ্কার উপাধিটা কি বেদের উপাধি না? তর্কচূড়ামণি, সিদ্ধান্ত বাগীশ, তর্করত্ন, এই যে শব্দগুলি পাওয়া যায়, বেদে যদি সাত্বিক অধিকার থাকে বলি মনের পুলকে, তখন এ ধরনের উপাধি গুণীজনরা বিবেচনা করে বিশেষ ব্যক্তিকে দেয়। তাহলে এই যে কথাগুলি বা এই আদর্শগুলি দেখা যায়, অথচ এরা নিজেদের বৈষ্ণব হিসেবে চিহ্নিত করেছেন এ বসুধায়। এরা বৈষ্ণব হিসেবে মানে বলি আপনাদের সন্নিধানে যারা মূর্তি পূজা করে না, নারীকে যারা বাদ দেয় না, মৎস্য যারা ছাড়ে না, অথচ বেদাচারকে এরা গ্রহণ করে না, অথচ এরা বলে বৈষ্ণব। এদের কি বৈভব, এরা কিভাবে বৈষ্ণবত্ব পেল বসুধায়, বলবে একটু ব্যাখ্যা করে শুনবো আমরা পরানো ভরে। মহাপ্রভুর সঙ্গে এই বিদ্যা তর্কালঙ্কার, অর্থাৎ আমাদের কালাচাঁদ বিদ্যালঙ্কারের কোথায় সমন্বয়, কোথায় পার্থক্য, একটু ভালো করে বুঝাবে আমায়। কথাটা কি বোঝা গেল? আমি কিন্তু এই কালাচাঁদ বিদ্যালঙ্কারের যে আদর্শগুলি তুলে ধরে প্রশ্নটা দাঁড় করালাম যে মহাপ্রভুর সঙ্গে এদের কোথায় কোথায় আমি অমিল দেখতে পাই। এরা নিজেদের বৈষ্ণব বলছে, কিভাবে বলছে? নারীকে সাথে রেখে, মৎস্য দিয়ে অধরে, বেদাচারকে অমান্যতা করে, এই নানা রকম আদর্শ গ্রহণ করে এরা বলছে আমরা সাত্ত্বিক। এদের মাছ ছাড়া গুরু সেবাই হয় না, অথচ এরা বলে আমরা সাত্ত্বিক। এই যে আদর্শগুলি দেখা যায়, তাই তোমার কাছে নিবেদন করবে একটু আলাপন যে মহাপ্রভুর সঙ্গে এদের সমন্বয় কোথায়, এদের মিল কোথায়, বা বৈষম্যই বা কোথায়, এটা একটু ব্যাখ্যা করে বলবে একটু সভা পরে। তোমার কাছে দ্বিতীয় নিবেদনটি রেখে গেলাম সভায়। রাধে রাধে। তাহলে দুখানা প্রশ্ন হলো, শেষ ঘটল কি পরিবেশ। এবার তৃতীয় প্রশ্নের মধ্যে যাই। তৃতীয় প্রশ্নটা কি? এই যে কালাচাঁদ বিদ্যালঙ্কার মাত্র ৩৮ বছর বয়সে বলি আপনাদের সকাশে মাঝ নদীতে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয় নিষ্ঠুরভাবে। তাই তোমার কাছে এটাও আমার জানতে আকিঞ্চন, কালাচাঁদ বিদ্যালঙ্কারের চিন্তাধারা, ভাবধারা, তার যে দর্শন, এটা নারী অথবা পুরুষ, সমাজ কিংবা দেশের পক্ষে কতটুকু ক্ষতি সাধন করেছে বা কতটুকু উন্নয়ন এনেছে, যেহেতু একজন ব্যক্তিকে ওই দুর্জন ব্যক্তিরা নদীর মাঝখানে নিয়ে তাকে হত্যা করে, এটা একটু ভালো করে প্রকাশ করবে সভা পরে। এই হচ্ছে আমার আর একটা নিবেদন। এদের আদর্শটা কেমন শুনুন। এরা সন্তানাদি সৃষ্টি করেও বলে ব্রহ্মচারী। এ জায়গায় তো সমস্যায় পড়ি। বিন্দু ধারণে জীবন, বিন্দু পতনে মরণ, এটা তো আমরা শুনেছি যত ভক্তগণ। অথচ এরা কি বলছে? সন্তান সৃষ্টি করে বলছে আমরা ব্রহ্মচারী। আচ্ছা, আপনারা বলতে পারেন, ওনারা একটু শক্ত করে দিয়ে যায় যে যদি সন্তান যদি সৃষ্টি হয়ে যায় তাতে ব্রহ্মচর্য নষ্ট হয় না। কিন্তু কয়জন মানুষ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে স্ত্রীর কাছে আজকে গেলাম, আজকেরই সন্তান দিলাম? যদি 100 বার চেষ্টা করে তারপর যদি একবার হয়, কি কন? কয়জনে জানেন? নিজে চেষ্টা করে, ডাক্তারের কাছে পরামর্শ নিয়েও তো হয় না, আবার কত ঘরে ধরে না। এটাই তো যন্ত্রণা, একটু ভালো করে বুঝাবে আমায়। এইবার চতুর্থ প্রশ্নখানি সবার মধ্যে ধরবো আনি। আচ্ছা, চৈতন্য চরিতামৃতে একটা বিশেষ কথা পাওয়া যায়, কি? অসৎ সঙ্গ ত্যাগ বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণা ভক্ত আর। এই জায়গা দিয়ে তোমার জন্মের দ্বারা ধরুন, কথাটা ভালো করে শুনুন। অসৎ সঙ্গ ত্যাগ বৈষ্ণব আচার, স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণা ভক্ত আর। তাহলে নারী সঙ্গ করলে পরে তাতে যদি অসাধু হয়ে পড়ে, তাহলে আমি যদি এখন নিজের সজল নামটি ধরে কই, তাহলে আমার বাবা অসাধু,
আর আমি যার কাছে কবি জ্ঞান শিখছি সে আরো একজন বড় অসাধু, তার বাপ মস্ত বড় অসাধু, জন্মের জন্মাইছে। এরকম ভাষা দুই একটা না দিলে না রস হবে না, কি কন? তাহলে স্ত্রী সঙ্গ করলে পরে তাকে যদি অসাধু বলা যায় শাস্ত্রের বিচারে, তাহলে কি করে আমরা এই কথাটাকে কোন জায়গায় দাঁড় করিয়ে আমরা পরিমাপ করতে পারি? তোমার কাছে ধরলাম আজ সেই নিবেদন। তাই তোমার কাছে নিবেদন করবে একটু বিশ্লেষণ। এই কথাটা কেন চৈতন্য চরিতামৃতে এমন ভাবে লেখা রয় আমি ভালো বুঝি না, তোমার কাছে প্রার্থনা গোসাই একটু ভালো করে বুঝাবে আমায়, তুমি তো গোস্বামী। তবে শোনো, উল্টো পাল্টা যেন জবাব টবাব দিয়ে আসরটারে ফোঙা ফোঙা বানাইয়ে না। কব নাকি কন? কব? আপনারা কি কন, কব না বাদ দেব? বলিয়ে যাই, যাওয়ার হয়ে যাক। আপনারা যখন সাই দিচ্ছেন খবরদার যেন আবার কোন রকম বদনাম টদনাম আমার ঘাড়ে না চাপে। শোনেন, এক ভদ্র লোকের অনেক জমি টমি আছে, তা বড় একটা আম বাগান, তারপরে 30 থেকে 40 বিঘা নিয়ে মাছের চাষ। ওনারা দুই ভাই, দুইজন বিবাহ করেছে, কিন্তু বড়দার কোনো ছেলে মেয়ে হয়টাই নাই, কিন্তু ছোট ভাই দুটো ছেলে হয়েছে। এখন তারা যে 7-8 বছর বয়স হয়ে গেছে, পড়াশুনো করে, দেখতে দেখতে পেরে একজন 9 আর একজন 10 হয়। এখন ওই জেঠু ভাইপোদের পড়ার খরচা টরচা চালায়। আর উনি কি করে জানেন? ওনার ওই যে মাছের চাষ বড় ভেড়ি, উনি দিনের বেলা লোক দিয়ে কাজ টাজ করে, রাত্রে বেলা উনি পাহারা দেয়। কারণ কৃপণরা একটু, ওই ধনী লোকরা একটু কৃপণ হয়। ওনরা আছে যদি দেখে চিনির বস্তায় উল্লা লাগছে, ফোঙায় চাপ দিয়ে ও রস বাড়ি করতে চায়। তবে এরকম ধনী ব্যক্তি মনে হয় আমাদের এই এলাকায় নাই, কি কন? থাকলে তো আমি কব কেন? তো উনি একটু কৃপণ, মনে মনে ভাবে আমার অ্যাবসেন্টে হয়তো ওরা খ্যাবলা জাল দিয়ে এক খ্যাপ দিয়ে নিয়ে যাবে, তাহলে আমার কত ক্ষতি হবে। এই জন্য রাত্রেবেলা উনি পাহারা দেয়। এখন যেমন নানা রকমের আলোর ব্যবস্থা, আগে তো ওই লণ্ঠন নাহলে হেরিকেন এটাই ছিল, এটা 4টে খুঁটির উপর একটা ঘর তৈরি করে রাত্রেবেলা উনি পাহারা দেয়। আর কি করে, তাড়াতাড়ি গরম গরম ভাত খেয়ে আবার যাবে পাহারায়, তো ওই আমবাগানের মধ্য দিয়ে যায়, এই 10টা 10:30 এরকম টাইমে যায়। এখন ওই দুই ভাইপো বলা বলি করছে, এ দাদা কি কলে, উনি এই রাতে কেউ নাই সাথে, অমাবস্যার রাতে কি ঘুটঘুটে অন্ধকার, তাও উনি একা এসে ভাত খেয়ে আবার যায়, ওনার ভয় করে না? এখন বড় ভাই বলছে, না রে ভাই, ভয় টয় করে না। বলে কেন? তাহলে ওনার কোথায় আছে ভয়, উনি ভয়কে করছে জয়। বলে না দাদা, তোমার ওই কথায় থামা যাবে না। কেন? বলে আমরা যদি এই আমার জেঠুকে ভয় পাওয়াতে পারি, তাহলে জেঠু মনে মনে ভাববে যে না, আমার দুই ভাইপো এর উপযুক্ত মানুষ হয়েছে, এদের জন্য যে অর্থ ব্যয় করি তা বিফলে যাবে না, ভয় পাওয়াতে হবে। কি করে রে? বলে আমার কথা শুনবি দাদা। কিভাবে ভয় দেখাবি? বলে শোন, উনি যতই সাহসিকতার কথা বলুক না কেন, মরা মানুষ তুলি আবার পোড়ায়, সেটা হতে পারে, কিন্তু আমরা যে পন্থা অবলম্বন করব উনি তা ভাবতেও পারবে না, আর উনি ভয় পাবে। এ দাদা আমার সঙ্গে চল না, চেষ্টা করে দেখি। চল। তাহলে কি করতে হবে? ওই দুই ভাইকে দেখতে তো একেবারে পরিষ্কার, ফক ফক করে অন্ধকারে দাঁড়ালে। বলে শোন, আমাদের মাজায় যে একটা সুতো দিয়েছে না মা, কার যারে কয়? বলে হ্যাঁ, ওটাও রাখবো না। বলে তারপর? বলে পুরো ল্যাংটা হব, মাথাটারে ভাস করে দুই ঠ্যাঙের মধ্যে লুকিয়ে জেঠু যে পথ দিয়ে আসতে থাকবে সেইখানে পোঙা দেখাবো। শোন, এক জায়গায় না, অন্তত 20 হাত দূরে দুইজন এই অবস্থায় থাকবো। তা প্রথম যদি ভয় পায়, মানে ভয় না পায়, যদি ধমক টমক দেয়, ধাক্কাও দিতে পারে, পড়িয়ে যাব, কথা কব না। আমরা তো জানবো আর একজন সামনে আছে। তা আমি পড়ে গেলে আস্তে করে উঠে অন্য দিক দিয়ে ঘুরে গিয়ে আবার 20 হাত সামনে গিয়ে আবার পোঙা রেডি করবো। 7-8 বার দেখাই দেখ কি হয়, ভয় পাবে। এই যুক্তি করে ওরা গেল বনের ভিতরে। এদিকে ঠিক জেঠু 10:30 কি 11:15 সময় গরম গরম দুটো ভাত খেয়ে আবার যাবে পাহারায়, ওই মাছের ভেড়ি পাহারা দেবে। যেই আস্তে আস্তে করে উনি কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, মানে সুরটুর তো জানে না, গায় তাই গায়। কিছু দূর গিয়েই দেখে পোঙা। ওই রকম রাতে কেউ নাই সাথে, আরো বাগানের মধ্যে যেরকম জিনিস দেখে ভক ভক করতেছে। কি রে, এটা কি? এই কেরে সার,
যে ধাক্কা দিয়েছে পড়ে গেছে, ও পড়ে গিয়ে মনে মনে ভাবছে যাও সামনে আবার আসে বোমা। ও ঠিক উঠে আবার গেল ছুটে 20 হাত দূরে গিয়ে আবার রেডি হয়েছে। এবার উনি ভাবছে কৃষ্ণ নামে এরকম সামনে একটা এরকম জিনিস পড়লো, এটা কি, তাহলে কৃষ্ণ নাম একটু বদলাইয়া করিয়ে দেখি তো, গাইয়ে দেখি তো কি হয়। এইবার উনি শুরু করেছে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। যেতে যেতেই দেখে বোমা। এ কি রে, সব কি? কৃষ্ণ নামেও ভোঙা, রাধা নামেও ভোঙা, মরছি তো। ধাক্কা দিয়েছে, তাও তো মনে সাহস নিয়ে ধাক্কা দিয়েছে, পড়ে গিয়েছে। ও বলছে যাও সামনে আবার আছে, পোঙা তোমারে ছাড়বে না। এইবার ভাবছে না কৃষ্ণ নাম গাবো না, আর ওই জয় রাধে রাধে গাবো না, এবার একটু মতুয়া রাজে নাম করো, ওই নাম করবো। এইবার বলছে হরি বল হরি বল হরি বল হরি বল। হাত 10 গিয়েই দেখে একেবারে সাইজে বড় এক পোঙা। এইবার উনি ভয় পাইছে, ভয় পেয়ে প্রস্রাব করে দিয়েছে, দিয়ে এখন জোরে জোরে ডাকে ওনার ছোট ভাইরে, ওরে ছোট ভাই তাড়াতাড়ি আয়, আমারে বাসা দেখে যা, বাগানের মধ্যে পোঙায় আমারে খায়। দেখ বাগান পোঙা পোঙা হয়ে গেছে। তাহলে খবরদার করি মানা, উল্টা পাল্টা কথা বলে যেন আসরদারে পোঙা পোঙা মানা মানা। নারী সঙ্গ করলে যদি তাকে অসাধু বলা হয়, তাহলে সাধারণ মানুষ যাবে কোন জায়গায়। এইবার আর একটা কথা শুনুন যত বিজ্ঞ শ্রোতা, এই গৌরনীতায় দুটি ভাই দুজনকে দেখতে পায়। এখানে আর একটা নিবেদন। কি নিবেদন? মহাপ্রভু ডেকে বলে দাদা তোমার মনটা অতি বড় সাদা, তোমার সন্ন্যাসের নাই প্রয়োজন, তুমি সন্ন্যাস ধর্ম ভঙ্গ করে আমি বলি তব গোচরে তুমি সংসার ধর্ম করিবে পালন। আর নিত্যানন্দ প্রভুর কথা আপনারা জানেন, তিনি কি করলেন, দুটো দুটো নারী গ্রহণ করে, একজন তো গেল সর্পদংশনে মরে, আবার বিষ্ণুপ্রিয়াকে করলেন আনয়ন। আচ্ছা, যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করা বা সন্ন্যাস নেয়াটাই যদি মহাপ্রভুর মুখ্য হয়, তবে কেন প্রথম স্ত্রী মারা যাবার পরে আবার দ্বিতীয় একটি নারীকে আনলেন ঘরে? প্রথমজন মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তো তার সুবর্ণ সুযোগ হয়েছে উদয়, অথচ নিজে কি করলেন, স্ত্রী থাকতে ঘরে ডেকে বলল নিত্যানন্দের গোচরে যে তুমি সন্ন্যাস তুমি রেখো না, ভেঙে দাও, তুমি সংসারী হও। আর মহাপ্রভু তিনি সন্ন্যাস নিয়ে তিনি ঘুরিয়ে ঘুরিয়ে বেরিয়ে গেলেন। কত বড় ব্যথা, কত বড় আত্মনাদ বিষ্ণুপ্রিয়ার ভিতরে। তাই তিনি দুঃখ করে বলেছিলেন, শশী মাতা গো আমি 4 যুগে হই জনম দুঃখিনী। তাহলে এই যে আদর্শ দেখতে পাই, তাই তোমার কাছে শুনতে চাই, এই যে দুজনার দুটি পথ, ভিন্ন ভিন্ন মত, তাহলে কোন পথে পরিপূর্ণ সে গোবিন্দকে পাওয়া যায়, ইহা জানিতে বাসনা করিয়াছিতে এই পরবর্তী নিবেদন রেখে গেলাম, তোমার সাক্ষাৎ একটু ভালো করে বুঝাবে আমায়। এবার বলবো গানে গানে সুরছন্দ তালে, মানে দেখি যোগানন্দ গোস্বামী এসে আমাদের কিভাবে আনন্দ যোগায়। তোমার কাছে এসেছি আমি ও দয়াল ভিখারি সাজে, না দিলে কি ভিখারিরা অভিমান সাজে। ও বন্ধুরে তোমার কাছে এসেছি আমি ভিখারি সাজে, না
গাইব তোমার গান আমি দিন ভিখারি জীবন ভরি গাইব তোমার কত দেখলাম কত হাসি ফোটানো তোমার কাছে না গেলে দয়াল জুড়ায় না পোড়াবো আমি দেখলাম কত পেলাম কত এই হাসি ফোটানো আমার জীবনে সকল দুঃখ সুখ সঁপে দিলাম তব স্থান আমি দিন ভিখারি জীবন ভরি গাইব তোমার গান আমি দিন ভিখারি জীবন ভরি গাইব তোমার গান এ ভিখারির আর কি শোনাই আছে শুধু যে চাওয়া তোমার ইচ্ছা পূর্ণ কর দয়াল দেওয়া না দেওয়া হায় রে এ ভিখারির আর কি শোনাই আছে শুধু যে চাওয়া ইচ্ছা পূর্ণ করো দেওয়া না দেওয়া যেন ভুলে না যাই গীতি গাওয়া কেহ নাই তোমার সমান আমি দিন ভিখারি জীবন ভরি গাইব তোমার গান আমি দিন ভিখারি জীবন ভরি গাইব তোমার গান এদিন শ্রীনিবাস কয় যা কিছু ও দয়াল দিয়ে তোমারে নিয়ে ভিক্ষার ঝুলি গান গাহিব তোমার দুয়ারে এদিন শ্রীনিবাস কয় যা কিছু ও দয়াল দিয়ে তোমারে তোমার দুয়ারে তুমি দাও কি না দাও আমার রইল শূন্য কি আশা আমি দিন ভিখারি জীবন ভরি গাইব তোমার গান আমি দিন ভিখারি জীবন ভরি গাইব তোমার গান কল্পনায় বিপক্ষেতে যোগানন্দ গোস্বামী প্রণাম জানাই পায় শোন শোন হে গোস্বামী রইল নিবেদন একটু ভালো করে কথাগুলি করো আলাপন বললনি নাই জানি সবাই নামের উপরে কিছু নাই আবার কান্তা প্রেমীকে প্রাধান্য দিল এখন কোন পথে যাই কান্তা শ্রেষ্ঠ নাম নাম শ্রেষ্ঠ বলো ব্যাখ্যা করে তোমার মধুর কথাগুলি শুনে নারী মানে আবার এই যে কথাগুলি বললাম সভায় কালা চাঁদ বিদ্যালঙ্কার পেলেন পরিচয় মহাপ্রভু মতের সঙ্গে কিবা মিলে আছে ভালো করে কথাগুলি বলো আমার কাছে এরা মৎস্য সেবা নাই স্ত্রী ত্রয় জানিবি লক্ষণ অথচ আবার সন্তান সৃষ্টি করে জানেন ভক্তগণ তথাপি বলে আমরা সাত্বিক আবার বৈষ্ণব বটে এই আদর্শ দেখে আমি করেছি সংকটে তাই ব্যাখ্যা করে কথাগুলি বলিবে আমায় রে মহাপ্রভু যে বারোটা ধরাই দিয়ে
দুটি ভাই দুটি দিকে ধায়, কোন পথে কৃষ্ণ প্রাপ্তি বুঝাবে আমায়। অসৎ সঙ্গ ত্যাগে বাবার বৈষ্ণব আচার ইহাকে বললাম কর্ম না, ভালো করে কথাগুলি করিবে ঘোষণা। এই স্ত্রী সঙ্গী এক অসাধু কৃষ্ণ ভক্ত আর, তবে কোন দিকে যাব শুনবো আমরা সেই সমাচার। যদি স্ত্রী সঙ্গ করলে পরে অসাধু হয়ে যায়, তবে কয়জন সাধু পাওয়া যাবে এই বসুন্ধরায়। তবে আল্লাহকে বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবই আমার কবির কল্পনা। এর পরে গোস্বামী দেবে দর্শন, তার মধুর কথা আমরা করবো ব্যাকরণ। দেখিয়েছে কোনোভাবে কোন কথা বলে, কোনোভাবে ভাবধারা সেই উঠাইয়ে তোলে, অনেক ভাবে অনেক কথা করলে বর্গম। বলু দুটি হতে পারে জানেন ভক্তগণ, কোনো ভুলো রেখে গেলাম আত্মনিবেদন। আমার ভুলু দুটি আপনারা করিবেন মার্জন, গুরুদেবের চরণে প্রণতি জানাই, যার শুভ আশীর্বাদে কবি গীতে গাই, পিতামাতি চরণে প্রণতি দান, যার আমার দেহ গান। এই পর্যন্ত আমার পর্ব দিলাম, সঙ্গ করি